লোক 50,000-এর বেশি লোক জমাত হয়েছে, তাদের দোয়ায় হয়তো দেশে অতি দ্রুত ইনশাআল্লাহ ষড়যন্ত্রই হোক, যত কিছু হোক না কেন, ধানের শীষের বিজয়কে কেউ প্রধানমন্ত্রী আল্লাহ দেশনেত্রী দেখুন ভালো লাগে আমার শিখতে তার জন্য দুটি আপনি আমাদের নেত্রীকে সুস্থ আমাদের যত নেতৃবৃন্দ আছে সকলকে একসাথে মিলেমিশে ধানের শীষের বিজয় আনার তৌফিক দিয়ে দিন। আমার রব্বে করিম বকুল ভাইয়ের হাতকে শক্তিশালী করার তৌফিক দিয়ে দিন। সমাজ পরে আমাদের একটা র্যালি ছিল, যখন আমরা দেশটিতে বেগম খালেদা জিয়া আমাদের মাতার সংবাদ পেলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি খুব দুঃখ পরাক্রান্ত হৃদয়ে উনি হাসপাতাল ত্যাগ করছেন, তখন আমাদের খুব খারাপ লাগছিল। সম্ভবত আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করতে চেয়েছিলাম, কিন্তু মানুষ সবাই এই প্রোগ্রামটা চালিয়ে যাওয়ার জন্য এবং গণমিছিলের জায়গায় গণদোয়া করার জন্য অনুরোধ করলেন। তারপরে আমরা এখানে যারা এসে সবাই এখানে গণদোয়া করলাম। আমরা জানেন এই উপজেলা চত্বর মাঠ ভরে গিয়ে এখানে প্রায় অনেক দূর পর্যন্ত এরিয়া ভরে গেছিল। তবে যেই হোক আমরা এটা উপলব্ধি করে গণদোয়া করে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা কোনো মিছিল করবো না, কোনো বাদ্যযন্ত্র বাজবে না, কোনো স্লোগান হবে না, আমরা একটা মৌন মিছিল দিয়ে যাব। যে মিছিলটা এত বড় হয়েছে এখানকার 100 ফিটের প্রস্থ রাস্তার মধ্যে, যে আসলে এটা দেখে সবারই মন ভালো লাগছে যে জীবনে একটা বড় মিছিল করলাম। জনগণের এই আসার জন্য, এই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য মৌন মিছিল করলাম এবং এখানে কোনো অন্যরকম কোনো স্লোগান ছিল না। আমরা মৌনতার মধ্য দিয়ে দেশটি বেগম খালেদা জিয়ার মধ্যে যে আমাদের ভালোবাসা, ওনার মধ্যে আমাদের শ্রদ্ধা, মমতাবোধ, এগুলো আমরা প্রকাশ করেছি। এবং আগামী দিন সবাই যার যার বাড়ি থেকে এখনও জোহর নামাজের পর দোয়া করবে, এখানে যেমন দোয়া করছে বাড়িকে দোয়া করবে। তবে আমি মনে করি এখানে যেহেতু হাজার হাজার লোক, 50,000-এর বেশি লোক জমাত হয়েছে, তাদের দোয়ায় হয়তো দেশটি বেগম খালেদা জিয়া অতি দ্রুত ইনশাআল্লাহ মিছিল নিয়ে যদি আমরা আরো আমরা দেখতে পেয়েছিলাম, আমাদের একটা আশা ছিল যে রাস্তাটা অর্ধেকটা ব্যবহার করবো, কিন্তু দেখলাম রাস্তা ভরে গিয়ে এমনটা এগোচ্ছে যে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে গেলে কষ্ট করবে কারা? আমাদের রায়পুরার জন্য কষ্ট করবে। এই রায়পুরের মানুষের কথা কষ্ট মনে করে আমরা আর মিছিল বেশি দূর না গিয়ে আমরা বন্ধ করে দিলাম। মানুষের হৃদয়ে যে এত ভালোবাসা সেটা অবশ্যই আমরা বুঝতে পারি, কারণ তৃণমূলের মানুষের ভালোবাসা বুঝতে পারেন তারেক রহমান, আর আমরা বুঝতে পারি ওনার ভালোবাসা আমাদের প্রতি কতটুকু। ঠিক তেমনই রায়পুরের মানুষ বুঝে আমার কতটুকু ভালোবাসা ওনাদের জন্য, আর আমি বুঝি যে ওনারা কতটুকু আমাকে ভালোবাসেন আর কি জন্যে, সেটা হলো আমার সততা, মানবতা এবং ভালোবাসা। এই তিনটার সমন্বয়ে তাই আমি মনে করি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা, সেটা হলো যে আমার সততা। সেই সততা দিয়ে সবার সেবা করে যাবো ইনশাল্লাহ। এবং আবারও প্রমাণিত হলো রায়পুরাতে যে নরসিংদীবাজ রায়পুরা বিএনপির ঘাঁটি। ষড়যন্ত্রই হোক, যত কিছু হোক না কেন, ধানের শীষের বিজয়কে কেউ